রিয়ালিটি হচ্ছে মিনিং ম্যাক্সিমাইজার। এই রিয়ালিটিতে সবকিছু মিনিং ম্যাক্সিং করে। এখন এটার মানে কি? এটা কি নিয়ে আসলে তুমি সকালবেলা? এটা অনেক সিম্পল এবং এই জিনিসটা ট্রু, এটা লক্ষ্য করবা বিভিন্ন ক্ষেত্রে যে কোনো জিনিস, কোনো আইডিয়া বা কোনো কনসেপ্ট, কোনো গ্রেটার ট্রুথ যদি অ্যাকচুয়ালি ট্রু হয়, সেটা একজন সিম্পল মানুষকে বোঝানো সম্ভব। অবভিয়াসলি সেম কমপ্লেক্স লেভেলে না, কিন্তু বোঝানো সম্ভব। তাই এটা দিয়ে আমি কি বুঝাচ্ছি? আমি অ্যাজিউম করে নিচ্ছি তোমরা সবাই আজকে আমার সিম্পল অডিয়েন্স, যারা অত ফিলোসফিক্যাল, থিওলজিক্যাল, মেটাফিজিক্যাল জিনিসপত্রের মধ্যে যায় না, সাধারণ জীবনযাপন করে অ্যাভারেজ জো, বাংলাদেশের নামে অ্যাভারেজ রহিম। তো রহিম, আমি তোমার সামনে নিয়ে আসছি একটা রিয়ালিটির সুন্দর ডেসক্রিপশন, যেটা মেক সেন্স করবে। এখন একটা ব্ল্যাঙ্ক পেজ থেকে কল্পনা করো যে এই রিয়ালিটি কি। এই রিয়ালিটিতে অনেক কিছু আছে। এখন অনেক কিছু দেখা যায়, অনেক কিছু দেখা যায় না। আমাদের যেহেতু চোখ আছে এবং এটা আমাদের মোস্ট ইউজড এবং মোস্ট রিসেন্ট ফাইল, যেটা খোলা হয়েছে এবং এখনো খোলাই আছে, তাই মোস্ট রিসেন্টে থাকে সবসময়। আমাদের রিয়ালিটি অনেকটাই ভিজুয়াল জিনিসপাতি দ্বারা ভরা। যেরকম এখন আমি ফ্যান দেখছি ছাদে, এই সিলিং এ ফ্যান ঘুরছে, তারপর ফ্যানটার শাইনি গোল্ডেন কালার রিফ্লেক্টরস আছে, যেগুলো রং। কিন্তু এখন হচ্ছে আমি একটু আনসিন রিয়েলিটিতে চলে গেলাম, একটু ভিজুয়াল ওয়ার্ল্ডের বাইরে চলে গেলাম, যখন আমি বললাম যে এই গোল্ডেন কালারের জিনিসটা গোল্ড না, এটা কালার বা রিফ্লেক্টর। এটা আমি কিভাবে বুঝলাম? আমি তো চোখ দিয়ে এটা বোঝার কথা না, এটা ভিজুয়ালি বুঝতে পারার কথা না। এটার জন্য হচ্ছে আমি যে জিনিসটা ব্যবহার করেছি, প্রেজেন্টিং ইন্টেলেক্ট। ইন্টেলেক্ট দিয়ে হচ্ছে রিয়ালিটির মোর রিয়েল এরিয়াতে গমন করা যায়। এটা আমি কিভাবে বের করলাম? এটা গোল্ড না, কারণ এই পরিবার গোল্ডেন ফ্যানের এটা কিনবে না, ফার্স্টলি। সেকেন্ডলি, যদি এটা গোল্ড হতো তাহলে আমাদের ফ্যামিলির অন্য জিনিসপাতিও গোল্ড হতো, কিন্তু ওইগুলো নর্মাল, তো এটাও নর্মাল। অন্য কোনো ফ্যান গোল্ডেন না। হঠাৎ একটা ফ্যান সাডেনলি গোল্ড প্লেটেড হবে, এটা লজিক্যালি ইম্পসিবল। তাই অনেকে বলতে পারে আরে পসিবল, হতেই তো পারে। হতেই তো পারে। আর লজিক্যাল পসিবিলিটি ইম্পসিবিলিটি এটা ম্যাটার করে না, এটা হতে পারে না। কারণ এইটা যদি হয় তাহলে পরিবারের ডিসিশন মেকারদের মধ্যে ঝামেলা আছে। যদি সেই ঝামেলা থাকে, সেই ঝামেলা অন্য অন্য ডিসিশনে রিফ্লেক্টেড হবে, যেটা হয়নি। তো এটা আসলে প্রবাবল না। তাই ইন্টেলেক্ট এই জিনিসটা করতে পারে। ইন্টেলেক্ট একটা রিয়ালিটি সম্পর্কে সার্টেনটিতে পৌঁছাতে পারে, যেটা অনেক ভালো। তো এখন বুঝলাম আমাদের রিয়ালিটিতে আছে ভিজুয়াল অবজেক্টস, যেটা চোখ দিয়ে দেখি। এটা কিভাবে কাজ করে? আচ্ছা, লাইট অন্ধকারে দেখা যায় না, তো লাইট লাইট যদি আসে তখন আমরা দেখতে পারি যে ও, এটা একটা ফ্যান, এটা একটা সিলিং, এটা একটা পাখি, আচ্ছা এটা আমার হাত। তো এটা লাইটের জন্য সম্ভব। আর তোমার চোখ, তোমার চোখের মধ্যে একটা জিনিস আছে, এটা আমি যাব না, এটা সিম্পল ম্যানের বাইরে চলে যায়। তো ভিজুয়াল পারসেপশন আর ইন্টেলেক্ট, এবং ইন্টেলেক্ট সবারই আছে। মানে তুমি যদি একটা অ্যাভারেজ অ্যাভারেজ রহিমকে বলো যে এটা গোল্ড প্লেটেড, ও বিশ্বাস করবে না। ও বলবে যে মজা পাইছো নি মিয়া। তো এটা হচ্ছে গেল ইন্টেলেক্ট আর চোখ। এখন চোখের সাথে আরো কিছু বাই এক্সটেনশন চলে আসে লজিক্যালি, যেরকম কান, যেটা দিয়ে সাউন্ড বোঝা যায়, যেটা দিয়ে আমার ভয়েস শুনতে পাচ্ছ, যেটা দিয়ে ফ্যানের সাউন্ড আসতে পারে, না আসতে পারে। আর নাক, স্মেল অর্গান, যেটা দিয়ে ঘ্রাণ শোকা যায়। আর
টাং, যেটা দিয়ে টেস্ট গ্রহণ করা যায়, স্বাদ। আর হচ্ছে স্কিন, টাচ, এটা দিয়ে টেক্সচার, তারপর রাফনেস, তারপর কতটুকু সফট, এইসব ফিজিক্যাল কোয়ালিটিস বোঝা যায় একটা ফিজিক্যাল অবজেক্টের টাচ দিয়ে। কিন্তু তুমি সাউন্ড টাচ করতে পারবে না, তুমি লাইট এর স্মেল নিতে পারবে না, আর তুমি সফটনেস টেস্ট করতে পারবে না। একটা বালিশের সফটনেস টেস্ট করা যায় না। তো এখানে একটা উইয়ার্ড জিনিস যেটা আমি স্কিপ করবো আবার, কারণ এটা একটা সিম্পল ম্যানের জন্য বানানো। যেগুলো স্কিপ করছি এগুলো দিয়ে পরে ভিডিও বানানো যায়, কিন্তু আমি একটা ভিডিও বানানোর পর ভুলে যাই কি নিয়ে বানানোর কথা। তাই আমাকে রিমাইন্ডার দিতে পারো পরে কেউ একজন। আচ্ছা, তাই তাহলে এখানে একটা আহ, এটা ক্লিয়ার হলো যে রিয়ালিটি হচ্ছে সাইট, স্মেল, টেস্ট, টাচ, আর আরেকটা কি যেন এগুলো দিয়ে বানানো। এইটা দিয়ে হচ্ছে একটা ফিজিক্যাল অবজেক্টের আউটওয়ার্ড বা এক্সটার্নাল জিনিসপত্র বোঝা যায়। কিন্তু মোর রিয়েল জিনিস, রিয়েলিটির আরো ভিতরের জিনিস, এটা হচ্ছে মোর রিয়েল, ওইটা বোঝা যায় হচ্ছে ইন্টেলেক্ট দিয়ে। তাই যদি ফ্যানটা লাইট, যদি আমি সুইচ দেওয়ার পর ফ্যানটা না চলে, তাহলে ইন্টেলেক্ট বুঝতে পারবে যে ফ্যানে ঝামেলা আছে, ফ্যান নষ্ট, অথবা ইলেকট্রিসিটি নাই, অথবা আমার হাতে পানি লেগেছিল যেটার কারণে কিছু একটা হয়েছে। তো এখানে কিছু পসিবিলিটিস আসে, তারপর ইন্টেলেক্ট টেস্ট করতে পারবে। অন্য লাইট জ্বালালো, আচ্ছা অন্য লাইট জ্বলছে, এর মানে কারেন্ট আছে, তো এই অপশন বাদ। তারপর কি, হাতে আমার পানি নাই, তো এই অপশন বাদ। লাইট সুইচ দিলাম কিন্তু ফ্যান চললো না, কেন? একমাত্র কনক্লুশন হচ্ছে ফ্যান নষ্ট হয়ে গেছে। এখন ফ্যান যে নষ্ট, এটা ফ্যান যতই দেখো এটা বের করতে পারবে না চোখ দিয়ে যে ফ্যান নষ্ট। তোমার এখানে একটা লজিক্যাল স্টেপ খাটানো লাগছে, যেটা একমাত্র ইন্টেলেক্ট দিয়ে পসিবল। তাই এখন আসলাম ইন্টেলেক্টে, ইন্টেলেক্ট মোর রিয়েল, এবং এটা এখন কনফার্মড। তারপর আর অনেক এক্সাম্পল দেওয়া যায়, একটা সাধারণ এক্সাম্পল দিয়ে দিই যে অনেস্ট ম্যান। তুমি একটা ম্যানের সাথে বসে থাকো সারাদিন, তুমি একটা ম্যানকে দেখো, তুমি একটা ম্যানের স্মেল নাও, তুমি একটা ম্যান হাঁটছে তার শব্দ শোনো, তুমি কোনো কনক্লুশন দাঁড় করাতে পারবে না যে ম্যান কি অনেস্ট নাকি ডিসঅনেস্ট। ম্যানের অনেস্টি বোঝার জন্য তোমার ওর অ্যাক্টিভিটি, পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট, ওর সাইকোলজি, অনেক কিছু দেখে চিন্তা ভাবনা করে একটা ইন্টেলেকচুয়াল ইনফারেন্স করা লাগবে এটা বোঝার জন্য। আচ্ছা, এটা অনেক কমপ্লেক্স, যদি সিম্পল ম্যানের জন্য একটা মানুষকে দেখে বোঝা যাবে না এ অনেস্ট নাকি ডিসঅনেস্ট, এর মাথার মধ্যে কি চলে এটা বোঝা যাবে না। এটা একমাত্র বোঝা যাবে যদি মাথা খাটাও। তো এটা ছিল পার্ট 1। পার্ট 2 তে কন্টিনিউ করা হবে এইটা, এই কনক্লুশনে যাওয়ার জন্য যে রিয়েলিটি কেন নেসেসারিলি মিনিং ম্যাক্সিং করে। মিনিং ম্যাক্সিং ওয়ার্ল্ড ভিউ যদি বুঝে যাও, তোমার লাইফ একবারে সিম্পল হয়ে যাবে, একবারে ইজি, ইজি পিজি।